হলদিয়া, এই শিল্পনগরী হলদিয়ার এই নির্জন কক্ষে এই পিস্তলের সাহায্যে অংশুমান চৌধুরীর একমাত্র ছেলে সুমন্ত চৌধুরীকে গুলি করে খুন কবে করা হবে? আজ রাতে। কে করবে? ওই পূর্ণব্রত রায়। কেন করবে? ওই চৌধুরী অ্যান্ড কোম্পানির একচ্ছত্র মালিক হবে বলে। কিন্তু নিখিলেশ, ফারদার তোমার মুখ থেকে ওই কিন্তু শব্দটা শুনলে তোমার হাত থেকে পিস্তলটা কেড়ে নিয়ে তোমাকেই গুলি করে স্যার আমার তুমি কি করে ভুলে গেলে এখানকার চাকরিটা আমি তোমাকে করে দিয়েছি? ভুলে যাইনি স্যার, ভুলে যাইনি। কিন্তু কিন্তু আমার যেন কেমন একটা ভয় করছে স্যার। হয়? হ্যাঁ স্যার। সেটা আর কি জিনিস, খায় না মাথায় দেয়? শোনো নিখিলেশ, বলুন স্যার। সুমন্ত চৌধুরীকে মার্ডার করার প্ল্যান আমার অনেক দিন আগে থেকে তৈরি আছে। সেই প্ল্যান অনুযায়ী সুমন্ত চৌধুরীকে আজকের ভোরে মার্ডার করা হবে। অথচ অথচ এই সুমন্ত বাবু 1 মাস হলো এই হলদিয়াতে এসে বহাল তবিয়তে বসে আছে স্যার। থাকবে না কেন? কারণ সে তো আমাকে বিশ্বাস করেছে। যাকে যাকে সেসব কথা বাদ দাও, তোমার পিস্তলে গুলি ভরা আছে তো? অফকোর্স স্যার। এই যে আপনি চেক করে নিন স্যার। অংশুমান চৌধুরী, তুমি তোমার একমাত্র ছেলে সুমন্তকে আমার সঙ্গে হলদিয়া পাঠিয়ে দিয়েছো সংসারী করবে। কিন্তু এই পিস্তল থেকে কয়েকটা গুলি তোমার ছেলের বুকটাকে তাতে তুমি, তোমার পুত্রবধূ, বাড়ির সবাই জানবে যে সুমন্ত চৌধুরী সন্ন্যাস নিয়ে গৃহত্যাগ করেছে। এটা কি করে সম্ভব স্যার? ওই সুমন্ত চৌধুরীকে আপনি গুলি করে খুন করার পর আবার কি করে প্রমাণ করবেন স্যার যে সুমন্ত চৌধুরী সন্ন্যাস নিয়ে গৃহত্যাগ করেছেন? নিখিলেশ, সেই জন্যই তো মন্ত্রীদের মাইনে বেশি হয়। শোনো নিখিলেশ, বলুন স্যার। সুমন্ত চৌধুরী জানে আজ ভোর রাতে আমরা ওর তীর্থযাত্রার ব্যবস্থা করেছি, তাই ও সন্ধ্যে থেকে গেরুয়া পোশাক পরে গীতা, চণ্ডী, ডায়েরি ফায়েরি নিয়ে রেডি হয়ে বসে আছে। তীর্থ করতে যাবে, তীর্থ। কখন কখন যাব পুণ্যব্রত? রাত যে ভোর হয়ে আসছে। ব্রাহ্ম মুহূর্তেই তো সন্ন্যাসীরা গৃহত্যাগ করে সুমন্তদা। ঠিক যেমন ওই বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে ওই নদিয়ার নিমাই গৃহত্যাগ করেছিলেন। আহা, নিখিলেশ, তুমি ঠিক সময়ে ঠিক নামটা আমাকে শুনিয়ে দিলে ভাই। আমি আরো জোরে জোরে শোনাচ্ছি সুমন্তদা। হরি হরায় নম, কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, হরি হরায় নম, কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কি মধুর, কি মধুর। আবার বলো, আবার বলো ভাই পুণ্যব্রত। হরি বল, সুমন্তদা, হরি বল, হরি বল। না 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 পুণ্যব্রত, তুমি কেঁদো না। যাবার সময় কি বন্ধুর মতো কাজ হচ্ছে না পুণ্যব্রত? তুমি তো আমার প্রকৃত বন্ধুর মতো কাজ করেছো। সংসার থেকে বার করে এনে তুমি আমার বন্ধুর মতোই কাজ করেছো। আমি আমার ডায়েরিতে সব লিখে রেখেছি। এই পুণ্যব্রতর জন্যই আমি সংসার ত্যাগ করে
মহা আনন্দে পরম নিশ্চিন্ত হয়ে আমি মুক্তির পথে মহাপ্রস্থান করতে পারি। সুমন্তদা, আপনি তো পরম নিশ্চিন্ত হয়ে প্রস্থানের পথে পাড়ি দেবেন, কিন্তু আমার যে বড় বিপদ হবে সুমন্তদা। বিপদ কেন ভাই? তোমার কেন বিপদ হবে? সুমন্তদা, আপনি সন্ন্যাস নিয়ে তীর্থক্ষেত্রে চলে গেলে জ্যাঠামণি, উজ্জয়িনী বৌদি, বাড়ির সবাই যে আমাকে দোষারোপ করবে সুমন্তদা। তাই বলছিলাম যদি এই প্যাডে জ্যাঠামণিকে একটা চিঠি লিখে দেন তো। কি লিখতে হবে ভাই? হ্যাঁ, লিখুন। বলো বলো ভাই। শ্রীচরণেশু বাবা। শ্রীচরণেশু বাবা। আমার দ্বারা আর কিছুতেই সংসার করা সম্ভব হবে না। আমার দ্বারা আর কিছুতেই সংসার ধর্ম পালন করা সম্ভব হবে না। তাই আমি স্বেচ্ছায় সন্ন্যাস ধর্ম গ্রহণ করে গৃহত্যাগ করলাম। হ্যাঁ, ইতি আপনার নামটা সই করে দিন। ইতি ঈশ্বর সন্ধানে সুমন্ত চৌধুরী। এই নাম। এবার আমাকে বিদায় দাও। আর তো তোমার কোনো ভয় নেই। হরি ও ভজ তুমি আমাকে খুন করলে। অনেক দিনের লালন করা স্বপ্ন আজ সত্যি হলো। আজ আমি নিশ্চিন্ত হলাম। কিছু যেন একটা আওয়াজ শোনা যাচ্ছে নিখিলেশ। ওই যে স্যার, হলদি নদীতে বন্যা আসছে, বন্যা। জলের শব্দ শোনা যাচ্ছে স্যার, জলের শব্দ শোনা যাচ্ছে। তাহলে তো ভালোই হলো নিখিলেশ।
তুমি ওই শুয়োরের বাচ্চা সুমন্ত চৌধুরীর পা দুটো ধরো, আর আমি হাত দুটো ধরি। তারপর চ্যাংদোলা করে লাশটাকে তুলে নিয়ে গিয়ে ফাঁসিয়ে দেব ওই বন্যা আসা হলদি নদীর জলে। আমি কিছুতে ভাবতে পারছি না, কিছুতে ভাবতে পারছি না। আমার একমাত্র সন্তান, আমার একমাত্র সন্তান সংসার ত্যাগ করে সন্ন্যাস নিয়ে চলে যাবে, আমি কখনো কল্পনা করতে পারিনি। আমিও ভাবতে পারছি না দাদা, হতভাগাটা শেষ পর্যন্ত এমন কাজ করে বসবে আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি। আমি বিশ্বাসই করতে পারছি না যে এমন ঘটনা হতে পারে। চুপ করো বৈশালী, চুপ করো। আরে বাবা, বিশ্বাস অবিশ্বাসের কথা পরে হবে, আগে আমি জেঠামশাইয়ের হাত থেকে ওই চিঠিখানা পড়ে দেখতে চাই। না, দেখলে সুমন্ত, চিঠিখানা পড়ে দেখো না ভাই। শ্রীচরণ বাবা, আমার পক্ষে কিছুতেই সংসার ধর্ম পালন করা সম্ভব নয়, তাই আমি স্বেচ্ছায় সন্ন্যাস ধর্ম গ্রহণ করে আপনাদের কাছ থেকে চিরবিদায় নিলাম। ইতি ঈশ্বর সন্ধানী সুমন্ত চৌধুরী। বন্ধ করো। আমি সহ্য করতে পারছি না। আচ্ছা বৌমা কি খবরটা শুনেছে? তোমরা বলতে পারবে বৌমা কি খবরটা শুনেছে? দিদি খবরটা শুনে পাথর হয়ে গেছে। আমি কি বলেছিলাম? বৈশালী, তুমি যাও মা, তুমি গিয়ে তোমার দিদিকে এখানে নিয়ে এসো। না, বৈশালী যাবে না, আমি যাব বৌমার কাছে। আমি বৌমাকে দাঁড়িয়ে বলবো, বৌমা তুমি পাথর প্রতিমার মতো নীরব হয়ে থেকো না। আমি অংশমান চৌধুরী কথা দিচ্ছি তোমাকে, যে ভাবি হোক ভারতবর্ষের যে কোনায় সুমন্ত থাকুক, তাকে আমি ধরে নিয়ে আসবো আবার এই সংসারে। বৌমা 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 দিদি, চোখে জল নেই কেন? তুই কাঁদছিস না কেন রে দিদি? তুই কাঁদ। বৌদি তুমি চুপ করে থেকো না। বৌদি তুমি চুপ করে থেকো না। তুমি যে চুপ করে থাকলে তুমি যে পাগল হয়ে যাবে। বৌমা আপনি চুপ করে থাকবেন না বৌদিমণি, আপনি চুপ করে থাকবেন না। দাদাবাবু যে তীর্থক্ষেত্রে থাকুক না কেন বৌদিমণি, আমরা সবাই দাদাবাবুকে ফিরিয়ে নিয়ে আসবো বৌদিমণি। ফিরিয়ে নিয়ে আসবো মানে? আজই আমরা জ্যাঠামণির পায়ে ধুলো নিয়ে বেরিয়ে যাব, যেখান থেকে হোক, যেমন করে হোক সুমন্তদাকে আমরা খুঁজে নিয়ে আসবোই। পুণ্যবত বাবা, এই পাথর প্রতিমা বহুদিন ভুগছে, আমি যে আর চোখের জল ধরে রাখতে পারছি না বাবা। আমি আসি বাবা। নিখিলেশ, তুমি আর দাঁড়িয়েও না বাবা, চলো তুমি আর পূর্ণবত আজই আমাদেরকে যেতে হবে। আমার ভাইপোকে খুঁজে বের করে আনতেই হবে। গয়া, কাশী, বৃন্দাবন, হরিদ্বার যেখানেই থাক না কেন আমার ভাইপোকে আনতেই হবে ফিরিয়ে। চলো চলো। আসুন আসুন। দিদি, তুই কি বোবা হয়ে গেলি? তোর চোখে জল নেই কেন? একটি বার দিদি, একটি বার তুই কাঁদ দিদি, তুই কাঁদ। অভিষেক দিদি এমনি কাঁদবে না। দিদি যাতে কাঁদবে আমি তার ব্যবস্থা করছি, আমি এখানে আসছি। বৌমা, আমি তোমার শ্বশুর মশাই বৌমা, আমি তোমার বাবার মতো। তুমি কি
কি আমার চোখের জল দেখতে পাচ্ছ না বৌমা? তুমি আমার চোখের জল দেখতে পাচ্ছ না? বৌদি, বৌদি তুমি চুপ করে থেকো না, বৌদি চুপ করে থেকো না। ওই পাগলের মতো হাসো, নাহলে আকাশ ফাটিয়ে কাঁদো। তুমি কাঁদো, তুমি কাঁদো, তুমি কাঁদো। কাঁদবে দিদি, এবার কাঁদবে। এই দিদি দেখ, ভালো করে দেখ না, দেখ এটা জামাই বাবুর ছবি। এবার তুই কাঁদ দিদি, এবার তুই কাঁদ। তুমি কাঁদো বৌমা, আমি কিছুতেই জেলের গড়া ভেঙে বেরিয়ে এসেছি। আমি ওই পাগলা ঘন্টার শব্দটা কিছুতেই বুঝতে পারছি না, কিছু ভুলতে পারছি না। কিন্তু কিন্তু আমি যেই রাতের অন্ধকার জেলের গড়া ভেঙে যেই জেল থেকে বেরিয়েছে, আমি শালা ঘন্টাটা পাগলার মতো বাজতে শুরু করে দিল। আর জেল পুলিশ নিশ্চয় এতক্ষণে আমার সন্ধানে বেরিয়ে পড়ছে। কিন্তু না না, আমি ধরা দেব না, ধরা আমি কিছুতেই দেব না। আমি জঙ্গল পেরে নদীর ধারে একটা ছোট্ট খাড়ির মুখে এসে পৌঁছে গেছি। পুলিশ মনে হচ্ছে এইদিকে আসছে। আমি যাবো, ওই তো ওই খাড়ির পাশে একটা আগাছার জঙ্গল দেখতে পাচ্ছি। আমি ওই জঙ্গলে লুকিয়ে যাই। কোথায় পালিয়ে গেল সালা সোয়ালের বাচ্চা কলম মুখাচ্ছি? ও জেলে ভেঙে পালিয়ে যাচ্ছে, ওকে আমি গুলি করে মারবো। কোনো হদিস পাচ্ছি না স্যার। আমার মনে হয় স্যার হলদি নদী পেরিয়ে ও কোনো ওপারে চলে গেছে। ওপারে চলে গেছে, তা কি করে সম্ভব? সম্ভব কি আছে স্যার? হলদি নদীর প্রবল বন্যায় নদীর ওই খাড়িটা পর্যন্ত ফুলে ফেপে ঢোল হয়ে গেছে স্যার। ও চুপ করো তো, খুঁজে দেখো, ভালো করে খুঁজে দেখো, এই পাশ ও পাশ ভালো করে খুঁজে দেখো। ওই কাদায়, খাড়ির কাদায় কোনো চিহ্ন টিহ্ন পাচ্ছ কিনা? না স্যার, কিছু পাওয়া যাচ্ছে না স্যার। ও শালা আচ্ছা ভোগান ভোগালো তো। আরে ভোগাবেই তো, শালা পাঁচটা আছে তা ভিন্ন একটা কুমারী মেয়ে পেটের বাচ্চাটার পিঠ দিতে অস্বীকার করে। ঘটনাটা কতদিন আগে ঘটেছিল স্যার? আজ থেকে প্রায় 10 বছর আগে। এই অপরাধে কি বল্লভকারী জেল হয়েছিল স্যার? না না, সেদিন সে একটা খুনও করেছিল। স্যার হ্যাঁ, কোথায় কোথায় পালাবে লম্পট করলো মুখার্জি? ও জেল ভেঙে পালিয়ে এসছে, শাস্তি থেকে রেহাই পাবে? মোটেই না। সে ভাই চলে এসো। শালা ছুটতে ছুটতে পুরো অন্য জায়গায় চলে এসেছি। যাক, আপাতত বিপদটা তো কেটে গেল।
আবার শালা যাবার সময় বলে গেল আমাকে নাকি গ্রেফতার করবে। আবার শালা চাচা, যে আসামি 10 বছর জেল খেটে আসার পর একবার যখন জেল থেকে বেরিয়ে আসতে পেরেছে, তার কিচ্ছু করতে পারবি না বে, কিচ্ছু করতে পারবি না। কিন্তু কিন্তু আমি এখন যাব কোথায়? হ্যাঁ, আমি খাঁড়ি পেরিয়ে নদীর ওপারে চলে যাব। আচ্ছা, আলোয় খাঁড়ির জলের যা টান দেখতে পাচ্ছি, না 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 না, তাহলে কোথায় যাবো? ভোরটাও তাড়াতাড়ি সকাল হয়ে যাচ্ছে, আর এই শুয়োরের বাচ্চা সকালটা হয়ে গেলেই তো না। তাহলে এক কাজ করি, আমি 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 ওই নদীর পাড় ধরে উঁচু ঢিপিটা দেখতে পাওয়া যাচ্ছে, আমি ওটা ধরে আবার আমি জঙ্গলের পর ফের যাই। পায়ে ঠিকলো মনে হচ্ছে, দেখি তো। হ্যাঁ, কিছু তো একটা সন্ন্যাসীর লাশ মনে হচ্ছে। হ্যাঁ ভগারে, তুই শালা সন্ন্যাসীকেও পানের জলে ভাসিয়ে দিয়েছিস বে। দেখি তো মানটা খবরের মুখটা কেমন আছে, একবার দেখি। মুখটা শালা ঢাকা দিয়ে আছে, দাঁড়া দেখি। আমার মতো দেখতে, আমার মতো দেখতে। অবিকল আমার মতো দেখতে। আমার শরীরটা খেপে গেছে, জলে তুলে জয় ঢাক হয়ে গেছে। যখন আছে তখন নিশ্চয়ই ভেতরে মালও আছে। এই তো রে বাবা, আবার ঢাকা দেওয়া আছে পলিথিন দিয়ে, যাতে নষ্ট না হয়ে যায়। দেখি লেখা আছে, কি নাম লেখা আছে একবার দেখি। সুমন্ত চৌধুরী। হ্যাঁ, শিল্পপতি অংশুমান চৌধুরীর একমাত্র ছেলে সুমন্ত চৌধুরী। আবার শালা ভগা, তুই শালা সন্ন্যাসীকে মেরে আমাকে বাঁচিয়ে দিয়েছিস বে। বাচ্চা শেয়াল, না 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 না, এই শেয়ালগুলোকে এখন এই লাশটা খেতে দেওয়া চলবে না। এই শেয়ালগুলোকে লাশটা খেতে দেওয়া চলবে না। এই শালা অবিকল আমার মতো দেখতে। জঙ্গলের ভিতর নিয়ে যাব, সেখানে আমার কয়েদির পোশাকটা ওকে পরিয়ে দেব, আর ওর গেরুয়া পোশাকটা আমি পরবো। সারা পুলিশ জানবে যে পল্লব মুখার্জি মারা গেছে। আর নতুন করে বেঁচে উঠেছে অংশুমান চৌধুরীর একমাত্র পুত্র সুমন্ত চৌধুরী। তারপর এই দুটো ডায়েরির প্রত্যেকটি পাতা ভালো করে মুখস্থ করার পর ওই সুমন্ত চৌধুরীর ছদ্মবেশে আমি লিখে পড়ব, ওই অংশুমান চৌধুরীর বাড়িতে। ফিরে এসেছে আমাদের অভিষেক দাদাবাবু। 3 মাস পর আবার এই বাড়িতে ফিরে এসেছে। ও বৌদিমণি, ও অভিষেক দাদাবাবু, ও দিদিমণি, তোমরা ছুটে এসো গো, আনন্দের খবরটা তোমরা শুনে যাও। না, বাজারের থলিটা আমি ঘরের ভেতরে রেখে এসে কর্তাবাবুকে গিয়ে বলবো, কর্তাবাবু তুমি আবার সুস্থ হয়ে উঠবে। অভিষেক দাদাবাবু যে আমার বাড়িতে ফিরে এসেছে। কে ফিরে এসেছে? মহেশ্বর দাস? সুমন্ত দাদাবাবু। কি বলছো কি তুমি? হ্যাঁ,
আমি ওই বাজার গিয়ে স্টেশনে গিয়ে দেখলাম ওই স্টেশনের বট গাছের নিচে সন্ন্যাসীর পোশাক পরে চুপচাপ বসে আছে। কিন্তু ও যে আমাদের জামাইবাবু, এই কথা তুমি জানলে কেমন করে? হুবহু সেই চোখ, সেই মুখ, হ্যাঁ এই দিদিমণি বৌদিমণি, এই যে ফটোটার সামনে বসে রাত দিন কান্নাকাটি করে হুবহু সেরকম দেখতে। তাহলে তুমি এক কাজ করো মহেশদা, আর তুমি দেরি করো না, এক্ষুনি মেসোমশাইকে তুমি খবর দিয়েছো, আর আমি ছুটে যাচ্ছি অভিষেকের কাছে। রাখতে হবে না, রাখতে হবে না বৈশালী, রাখতে হবে না। রাস্তার কিছু লোকের মুখে খবরটা আমি আগেই পেয়ে গেছি। দাদা বাবু, যাই যাই, আমি এবারে কর্তা বাবুকে গিয়ে এই আনন্দের খবরটা দিয়ে আসি। ও কর্তা বাবু! বৈশালী, বৈশালী, আমার যে কি আনন্দ হচ্ছে। তোমাকে এখন আনন্দ করতে হবে না, তুমি এক কাজ করো, বাড়ির গাড়িটা নিয়ে একবারে ছুটে চলে যাও ওই স্টেশনে বটতলায়। সে তো যাবোই বৈশালী, সে তো যাবোই। খবরটা শোনার পর থেকে আমার মনের মধ্যে যে ঝড় উঠেছে, সেই ঝড়ই আমাকে নিয়ে যাবে ওই বটতলায় বসে থাকা আমার সুমন্তদার কাছে। এই অভিষেক, বলে চাকরের মুখে ভোজবাজি কথা শুনে নৃত্য করে লাভ নেই। যা যা কলেজে পড়তে যা। বাবা, আজ আর পড়তে যাব না, আজ যাবো উঠতে উঠতে ওই স্বপ্নের শিখরে উঠতে। শোন হতভাগা, স্বেচ্ছায় যে সংসার ত্যাগ করে চলে গেছে, আমার জামাই বাবাজি যাকে শত চেষ্টা করেও সংসারই করাতে পারেনি, সে কখনো নিজে নিজে ফিরে আসতে পারে না। পারে না? না, কখনো না। ওসব আজব গুজবে কান দিস না। গুজবে কান না দিয়ে আমি আমার চোখ দুটো দিয়ে আসল ঘটনাটা কি সেটাই তো দেখতে যাচ্ছি গো বাবা। যা না, যা গিয়ে দেখবি সন্ন্যাসী এসেছে ঠিকই, তবে তো যার তো তাদের সুমন্ত চৌধুরী নয়। তাই যদি হয় তিনি যদি সত্যি সত্যি অন্য কোনো সন্ন্যাসী হন, তাহলে সেই অপরিচিত সন্ন্যাসীর পায়ে ধরে জিজ্ঞাসা করব, হে সন্ন্যাসী, আপনি তো ভারতবর্ষের অনেক তীর্থস্থান ভ্রমণ করেছেন, আপনি কি কোথাও কখনো আমার সুমন্তদাকে দেখেছেন? আপনি কি জানেন সন্ন্যাসী, আমার সেই হতভাগ্য দাদা এখন কোথায় আছে, কেমন আছে? সে কি আমাদের কথা মনে রেখেছে নাকি 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 সব ভুলে গেছে? সব হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হতভাগা ছেলেটা আমার কাঁদতে কাঁদতে চলে গেল। কি করবে, আপনার চোখে তো জল নেই, তাই বাবার হয়ে ছেলেই কেঁদে গেল। ওরে বুয়াই মার্কা মেয়ে কোথাকার, আমি তোদের মতো বাঁকা নয়, আমি শিহরির ভক্ত। হরিহর, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তাহলে আপনি শুনে রাখুন, শ্রী হরি ভক্ত, আমি যদি আপনার আগে জন্মাতাম তাহলে আপনার ওই মিষ্টি করে নাম রাখতাম বিশ্বহরি। বাবু কি মেয়ে কোথাকার, খালি সারাদিন এই বাড়িতে ধিনতা ধিনতা করে করে নেচে বেড়ায়। আর কত ছাড়া এলো, সুমন্ত ফিরে আসছে শুনে একবার আল্লাহ তো ফেটে বললো, কেন বাবা কেন, তোমার বুদ্ধি খুব তত্ত্ব হতে মারবো গালে টেনে তোর এক চট। কেন, আমি কি মিথ্যে কথা বলেছি? যেদিন থেকে থুমন্তদা এ বালি থেকে গাতে, সেদিন থেকে তোমার দামাই এ বালিতে লাদা হয়ে বসে আছে, আর তুমি বসে আছো বাদ্দা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তুই যাদের জন্য করি চুরি, তারাই বলে চোর। মারবে তালো দেখবে তোমার মুখে এক টক্কর মারবো। ভোর হয়ে গেছে, আমার আমার অন্ধকার জীবনটা ভোর হয়ে। হরে কৃষ্ণ দাদা। জানিস 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 হরিহর, আমার সুমন্ত ফিরে আসছে। হরিহর, আমার সুমন্ত ফিরে আসছে। শুনেছি দাদা, শোনার পর থেকে চোখে জল আমি আর ধরে রাখতে পারছি না দাদা। কতদিন পর তার মুখ থেকে আমি কাকা ডাক শুনবো। ওলে বাবা, কুমিলের তোকে দল, হরে তিন্ন হরে তিন্ন। জানিস হরিহর, কতদিন আমি সুমন্তর হাতের স্পর্শ পাইনি, কতদিন তার মুখ থেকে বাবা ডাক শুনিনি। আমি গোটা ভারতবর্ষের তীর্থস্থানগুলো ঘুরতে ঘুরতে অসুস্থ হয়ে পড়লাম। তারপর বিছানায় শুয়ে শুয়ে বলতাম, হে ভগবান, সুমন্ত যদি ফিরে না আসে তাহলে আমার বেঁচে থেকে লাভ কি? ভগবান,
কেঁদো না নেতা, কেঁদো না। জানি। সুমন্তদা তো ফিরে আসছে, ফিরে আসছে। হ্যাঁ মাধব, মাধব ফিরে আসছে। জানিস জানিস হরিহর, জানিস সুমন্ত যে ফিরে আসছে না, বৌমার জন্যই। বৌমা সিঁদুরের টানে সুমন্ত ফিরে আসছে। আর মানে জানিস না হরিহর, বৌমা আজ আজ তো কালী মন্দিরে তার সিঁদুর মণ্ডপ দিতে গেছে। যদি তাই হয়, যদি সুমন্ত সত্যি ফিরে আসে, তাহলে 1 বছরের মধ্যে কিন্তু উজ্জয়িনী বৌমা সিঁদুর পরতে পারবে না দাদা। কার ফেরার কথা বলছেন জ্যাঠামণি? সুমন্তদা আর ফিরে আসবে না। অন্যব্রত ফেরে না জ্যাঠামণি। একবার যে সংসার ত্যাগ করে চলে যায়, সে আর ফিরে আসে না। তুমি ইতিহাস পড়নি পূর্ণব্রত, তুমি ইতিহাস পড়নি। নিমাই সন্ন্যাস নিয়ে পুরীধামে চলে যাবার পর একদিনের জন্য সচি মায়ের সঙ্গে দেখা করতে এসেছিল। সচি মায়ের সঙ্গে দেখা করতে এসে, কিন্তু জ্যাঠামণি উনি শুধুমাত্র সচি মায়ের সঙ্গে দেখা করে ফিরে গেছিলেন, বিষ্ণুপ্রিয়া থেকে ফিরেও চাননি। কিন্তু বিষ্ণুপ্রিয়া যদি মোহত্যাগ না করতেন ঠাকুর জামাই, তাহলে নিমাই কি পারতেন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য হতে? বৌমা বাবা, কাকা, আপনিও শুনে রাখুন ঠাকুরপো, আমি কিন্তু বিষ্ণুপ্রিয়া নই, আমি এই চৌধুরী বংশের পুত্রবধূ উজ্জয়িনী। তাই আমি বলছি, আমার স্বামীর ফিরে আসার কথা যদি সত্যি হয়, তিনি যদি সত্যি সত্যি ফিরে আসেন, তাহলে আমি আর তাকে কিছুতেই গৃহত্যাগী হতে দেব না। তাই তো বাবার কথা অনুযায়ী একজন স্ত্রী হয়েও ওই মা কালীর মন্দিরে আমি আমার সিঁথির সিঁদুর আজ বন্ধক দিয়ে এলাম। দিদি, জামাইবাবু আসছে, জামাইবাবু। আসছে, আসছে, আমার সুমন্ত ফিরে আসছে, ফিরে আসছে? আমার সুমন্ত ফিরে আসছে। না 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 না, আমি বিশ্বাস করতে পারছি না। তুমি বিশ্বাস না করলে কি হবে পুণ্যব্রত? আমার সুমন্তদা সত্যি সত্যি চৌধুরী বাড়ির সদর দরজায় এসে গেছে। সদর দরজায় এসে গেছে? বাবা সুমন্ত, 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 আমার বুকে দেখি গোটা দেশ ঘুরে ঘুরে তোরে কি চেহারা হয়েছে রে সুমন্ত, তোর মুখ চোখের ভাবে কি হয়েছে? আসলে কি হয়েছে জানা বাবা, আমার মধ্যে ঈশ্বরের ভাবনা এখনো কাটেনি। কখনো কখনো মনে হয় সংসার ধর্ম বড় ধর্ম, আবার কখনো মনে হয় সংসারে সবই অসার। না 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 সুমন্ত, না, ওসব ওসব সংসারে ইয়ের কথা, ধর্মর কথা থেকে তুই একদম সরে যা, একদম সরে যা। আমি বুঝতে পেরেছি সুমন্ত, তুই ওই জন্য না বাড়ি না এসে রেল স্টেশনের বটতলায় অনেকক্ষণ বসেছিলি না বাবা? হ্যাঁ, আমি তোকে বারবার বলছি সুমন্ত, তুই এই সন্ন্যাস ধর্ম এগুলো থেকে সরে আয়। দেখ, তোর কাকা কেমন তোর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। কাকা, আমি সন্ন্যাস নিয়ে বাড়ি ছেড়েছিলাম বলে তুমি খুব দুঃখ পেয়েছো, তাই না? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, তা হবে না, তুই যাবেন একবার তো আদরের ভাই বাবা সুমন্ত। বাবা, আমি আসি বাবা। হ্যাঁ, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার ভাই। ও
ও অভিষেক না? আসলে আসলে কি হয়েছে জানিস অভিষেক, মানে তোদের সকলকে আমার ঈশ্বর চিন্তা দূরে সরিয়ে দিয়েছিল, তাই আবার নতুন করে কিন্তু তোদেরকে আমি চিনতে পারছি। এখন আপনার গেরুয়া পোশাক খুলে ফেলতে হবে। খুলবো রে বৈশালী, খুলবো খুলবো বৈশালী খুলবো। আমি যখন একবার সন্ন্যাস ধর্ম থেকে সংসারে ফিরে এসেছি, তখন আমি আবার সেই আগের মতোই পোশাক পরবো রে। পূর্ণব্রত, এত চুপচাপ কেন পূর্ণব্রত? কি ভাবছো? হ্যাঁ এই পূর্ণব্রত, জ্যাঠামণি, না 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 না, তোমার কোনো ভাবনা নেই পূর্ণব্রত, তোমার কোনো ভাবনা নেই। আমি আবার হলদিয়ায় যাব। তাহলে তো খুব ভালোই হয় সুমন্ত দা। তাহলে আমরা নতুন ফ্যাক্টরির কাজ পুরো দমে চালিয়ে যেতে পারবো। কি বলো নিখিলেশ? নিখিলেশ, কি ব্যাপার ভাই? তোমার মুখটা একেবারে শুকিয়ে গেছে। না না, আমার মুখটা শুকাবে কেন? আমি বরং আনন্দের দিশেহারা হয়ে গেছি। নিখিলেশ তো ঠিকই বলছে, আমরা সবাই তো আনন্দের দিশেহারা। আবার এই চৌধুরী বাড়িতে আনন্দের ফোয়ারা বইবে। নিখিলেশ, পূর্ণব্রত, চলো আমরা যাই। তবে হ্যাঁ, যাবার আগে একটা কথা বলে যাই। সুমন্ত যে ফিরে এসেছে না, সেটা বৌমার সিঁদুরের টানে ফিরে এসেছে, বৌমার সিঁদুরের টানে। চলো আমরা যাই। আর বৌমা, পোশাক খুলে দিয়ে আপনাকে একেবারে সাহেব সাজদাবি সাহেব। তারপর কি আজ যাচ্ছি डिम्पल कबड्डिया के साथ एक साथ ऋषि कपूर गाएगा हम तुम एक कमरे में बंद हो और चाबी खो जाए, हम एक कमरे में बंद हो और चाबी खो जाए। आइए আমি তাহলে ভেতরে যাচ্ছি। আসুন আসুন জয়বাবু। চল বৈশালী। কি হলো মহানগরী উজ্জয়িনী, তোমার লজ্জারাঙা রেবা নদীর বুকে মেঘদূতের ছায়া এসে পড়লো কিনা? জানি না, যাও তো। লাইলার মহব্বতের ফাঁদে মজনুকে শেষ পর্যন্ত ধরা দিতে হলো তো? জানি না। আর লজ্জা দেখিয়ে কোনো লাভ হবে না জুলিয়ে, কারণ তোমার প্রাণের প্যারাডাইজে রোমিও এসে গেছে। অতএব আর দেরি না করে আমার দাদার কাছে চলো বৌদি, দাদার কাছে চলো। এসো এসো বৌদি, এসো তাড়াতাড়ি এসো। আজ কতদিন পরে তোমার মুখে হাসি দেখলাম, ওই হাসির সঙ্গে ভালোবাসার বাঁশির সুর মেলাতে তুমি দাদার কাছে এসো বৌদি, দাদা। ঠাকুরপো, এমন স্বপ্ন কখনো দেখিনি ঠাকুরপো। মাটিতে যে স্বর্গ এসেছে নামি, এমন স্বপ্ন কখনো দেখিনি মাটিতে যে স্বর্গ এসেছে
এসো। যাবো যাবো ঠাকুরপো যাবো। নদীকে তো সাগরের কাছে যেতেই হবে, ভোমরাকে তো ফুলের মধু খেতেই হবে। না না, এতক্ষণ হয়তো তার পোশাক আশাক সব কিছু পরিবর্তন করা হয়ে গেছে। সে হয়তো আমার জন্য অধীর আগ্রহে বসে আছে। আমি যাব ঠাকুরপো, আমি যাব। দীর্ঘদিন ধরে তার বন্ধ দুয়ার আজ আমি নিজের হাতে খুলে দেব।